সমুদ্রপথে অবৈধ উপায়ে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী মিয়ানমারে পাচারকালে ৩ পাচারকারীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ১৫। কক্সবাজার শহরের নতুন পাহাড়চড়াস্থ ৬ নং জেটিঘাট এলাকা থেকে সোমবার সন্ধ্যায় মালামালসহ ওই ৩ পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ৩ পাচারকারী হল কক্সবাজার শহরের পেশকারপাড়ার মজিদ মৌলভীর কলোনিতে বসবাসকারী মৃত আব্দুল মোতালেবের ছেলে মোহাম্মদ ফিরোজ। বর্তমানে কক্সবাজার শহরের ৪ নং ওয়ার্ডের হাঙ্গরপাড়া হাবির কলোনিতে বসবাসকারী ময়মনসিংহ জেলার ফুলপুর থানার রামপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাহেলা এলাকার আব্দুল গফুরের ছেলে হাবিবুর রহমান ও পার্বত্য বান্দরবান জেলার লামা উপজেলার আলীকদম ইউনিয়নের পূর্ব লালপাড়ার মৃত সৈয়দুল হকের ছেলে মোহাম্মদ হোসেন মাঝি। তারা সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ খাদ্য ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী এবং ওষুধ ইঞ্জিন চালিত ট্রলারে মিয়ানমারে নিয়ে যাচ্ছিল। কক্সবাজারস্থ র্যাব ১৫ এর সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সালাম চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। র্যাব জানিয়েছে, একটি পাচারকারী চক্র কক্সবাজার শহরের ৬ নং জেটিঘাট এলাকায় বাকখালী নদীর পাড়ে এফবি তুষার নামের একটি কাঠের তৈরি ইঞ্জিন নৌকায় বিপুল পরিমাণ খাদ্যপণ্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ও ওষুধ মজুত করে মিয়ানমারে পাচারের জন্য অপেক্ষা করছে। এমন খবর পেয়ে র্যাব ১৫ এর একটি আভিযানিক দল সোমবার সন্ধ্যা ৬টা ১০ দিকে অভিযান চালায়। ওই সময়ে পাচারকারীরা পালানোর চেষ্টা করলে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে ওই ইঞ্জিন নৌকা থেকে ১৪,০০০ পিস ডিম, ৪০০ কেজি পেঁয়াজ, ৪০০ কেজি আলু, বিভিন্ন ব্র্যান্ডের ৮০০ পিস ছাতা, ৩১৮ বোতল সিরাপ জাতীয় ওষুধ ও ৪,১৪৮ পিক মিনি প্যাক শ্যাম্পু জব্দ করা হয়। ধৃত ৩ ব্যক্তি র্যাবের কাছে স্বীকার করেছে, তারা কক্সবাজারের বিভিন্ন স্থান থেকে পাইকারি দামে পণ্য সামগ্রী কিনে মজুত করে, পরে মজুত করা পণ্য সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে সমুদ্রপথে মিয়ানমারে পাচার করে। আনসার হোসেন, ডেস্ক রিপোর্ট, DNN।